তথ্য দিব, আপনারা চমকে যাবেন। পিলাই পর্যন্ত আপনাদের চমকে যাবে কি হতে চলেছে। আসলে কথা বলতে কি, আমি মেডিকেলে গিয়েছি। তো যখন আমরা লাইন ধরি আর কি, ওই টিকিট কাটার জন্য আর কি, তো টিকিট কাটার জন্য যখন লাইন ধরি, তো তখন স্টাফদের কোনো লাইন লাগে না। ইচ্ছে মতো আসছে ওরা, ওই ঘরের মধ্যে প্রবেশ করে, যেখানে টিকিট দেওয়া হয় ঘরের মধ্যে গিয়ে সরাসরি বলে স্টাফ লিখে দেন। আমরা যে এত দীর্ঘ ধরে লাইন ধরে আসি, যারা আপনারা যারা মেডিকেলে যান না ট্রিটমেন্টের জন্য, আপনারা এটা জেনে থাকবেন। যারা মেডিকেলে যান তারা তো জানেন যে প্রথমে টিকিট কাটতে হয়। তো টিকিট কাটার সময় এত পরিমাণ লাইন ধরতে হয়। এই লাইনের মাঝখানে আমি দেখলাম বগুড়া মেডিকেলে স্টাফরা প্রচুর ঘরের ভিতরে ঢুকে গিয়ে বলে আমি স্টাফ লিখে দেন। বাস ভালো কথা, স্টাফ লিখে নিছে, ভালো কথা, প্রশ্ন তো এখানে নয়। যখন দেখলাম যে ডাক্তার আসছে না, বসে না, মানে ডাক্তার অন্যান্য জায়গায় ক্লিনিক করে আসে, না হয় কিছু একটা করে আসে, যাই হোক, আসে না, দুপুরের আগ মুহূর্তে ডাক্তার আসে। তো যখন ডাক্তার আসে বা 11টার পর বা দেখা গেছে যে 12টায় এরকম ডাক্তার আসে, মানে আপনি ওই টিকিট কাটার পরপরই ডাক্তার পাবেন না, হয় দুপুরের আগে আসবে। তো আসলে ভালো কথা, ডাক্তার আসছে, আমরা লাইন ধরে আসি, আমাদেরকে ঢোকাতে হচ্ছে না, ওই এক এক করে ঢোকাচ্ছে, ভালো কথা। কিন্তু যারা স্টাফ আছে, আমরা যে এত সময় লাইন ধরে আসি, স্টাফরা দেখবেন ওই যে ভিতরে যাচ্ছে ডাক্তারের কাছে সরাসরি, ওদের কোনো লাইন নেই। এই স্টাফদের ওষুধ দিতে দিতে আমাদের লাইন শেষ, মানে স্টাফদের ওষুধ দিতে দিতে বিকাল হয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখেন আমরা কোন রাজ্যে বসবাস করি। মানে স্টাফরাই যদি এরকম করে, যেহেতু একটা ডাক্তার নির্দিষ্ট সময় পর্যন্ত বসে বা চলে যায় বা থাকে না, বন্ধ হয়ে যায় আর কি, শেষের দিকে যখন ডাক্তার রোগী দেখে, তখন কিন্তু দ্রুত, মানে তাড়াহুড়ো, যেহেতু সময় শেষ, এই তাড়াতাড়ি আসেন। তাহলে তোরা যদি এতই তাড়াহুড়ো করবি, তাহলে স্টাফদের কেন ঢুকালি? স্টাফদের কিন্তু কোনো লাইন নাই, সমানই খালি একের পর এক যাচ্ছে স্টাফ। আমি তো রাগারাগি করি যে ভাই এত স্টাফ ঢুকলে তাহলে আমরা কখন যাব? আমরা সেই সকাল থেকে এসে বসে আছি, ডাক্তার নাই। ডাক্তার যদি আসলো তো দুপুরে আসলো। মেডিকেলে দেখবেন ওই রুমের নাম্বার কত যেন এর মধ্যে মনে নাই, কাগজ দেখে বলতে পারবো। ডাক্তার আসে না, মানে প্রায় ডাক্তারই দেখছি সহজে আসে না। মানে আপনি যে টিকিট কাটা মাত্রই মনে করবেন যে ডাক্তার বসে আছে, সিরিয়াল ধরলেন, ডাক্তার পেয়ে গেলেন। বিষয়টা এমন নয়। ডাক্তার কী করে আমি নিজেও জানি না, আসে না তো আসেই না। দুপুরের আগ মুহূর্তে আসছে, এটা পরপর কয়েকবার হয়েছে আর কি। তো ডাক্তার যখন দুপুরের আগ মুহূর্তে আসছে, আসার পর দেখি স্টাফরা মানে ঢুকে যাচ্ছে, বলে আমি স্টাফ। তো তোরা স্টাফরাই যদি ট্রিটমেন্ট করবি, তাহলে তোদেরকে এই এত বড় মেডিকেল, বগুড়া মেডিকেল, তাহলে এই শহীদজিয়া মেডিকেল, তাহলে তোদের স্টাফদের জন্য মেডিকেল করছে? মানে তোরা খালি চিকিৎসা নিবি আর আমাদের বেলায় অষ্টরম্বা। মানে আমার বোঝা আসে না, এই স্টাফরা এত প্রকার ওষুধ নেয়, এত বেশি বেশি ওষুধ নেয়, যা বলার মতো নয়। আমি একটা বলবো, এটা শুনে আপনারা চমকে যাবেন, আপনাদের আত্মাপন্ত কেঁপে উঠবে। দেখেন, সেটা হলো আমি বগুড়া মেডিকেল আর কি, ওই দাঁতের যে ডাক্তার আছে, এটা তালাতে দেখা আর কি, মানে তালাতে, 3 তলায় না, এই তালায় এই মুহূর্তে নাম্বার মনে নাই, কিন্তু এটা উপরে দেখা হয়, নিচে না। তো আমাকে বলে যে উপরে যান। তো উপরে গিয়ে দেখি তো ওই সেই যেই কাজ সে যে লাও সেই কদু, ডাক্তার নেই। যাই ডাক্তার যখন আসলো, তা আমাকে ওই যে একটা এক্সট্রা কাগজ দেয়, এই কাগজে মনে করেন ফ্রি ওষুধ লিখে দেয়। তো ফ্রি ওষুধ লেখা অনেকগুলো, মানে দাঁতের ডাক্তার যেটা, এটা ফ্রি ওষুধ। বলছে আপনার এই ওষুধটা কিনতে হবে না, 6টা না কয়টা যেন ওষুধ দিছে, বলছে এগুলো সব আপনি হাসপাতাল থেকে পাবেন। তাই আমি নিচে আসছি ডিসপেন্সারিতে। আসার পর ওষুধ নেওয়ার সময় স্টাফরা ওষুধ নিচ্ছে, আমিও নিচ্ছি। তো যখন আমি ওই কাগজটা দিয়েছি, দেওয়ার পর দেখি যে তারা আমাকে মানে একটা ওষুধ দিয়েছে, বাদ বাকি ওষুধ দেয়নি। তো আমি বললাম হয়তো, আমাকে বললো যে এই এক, তো আমি জিজ্ঞাসা করলাম আর দিলেন না, ডাক্তার তো লিখে দিছে। কোথায় আর তো নাই, আর ওষুধ নাই, এই একটা আছে, এই একটা এখান থেকে পাবেন, আর বাদ বাকি আপনি কিনে নিতে হবে, ফার্মেসি থেকে গিয়ে কিনে নেন। তাই আমি বললাম ঠিক আছে, কিনে নিব। তা একটা এর মধ্যে একটা ঘটনা ঘটছে কি, আমার সাথে একটা স্টাফ ওষুধ নিছে, ও দাঁতের ডাক্তার দেখাইছে, মানে এই দাঁতের ডাক্তার থেকে ওষুধগুলো লিখে নিছে। আমার সামনে গিয়ে বলছে আমি স্টাফ বলে, আগে ডাক্তার ওকে লিখে দিছে। কিন্তু আমাদের ওই যখন আমি ইয়াতে বসেছিলাম ঘরের ভিতরে আর কি, দাঁতের ডাক্তার দেখবেন যে একজন ওই চেয়ারে বসে থাকতে আরও 2জন প্রবেশ করে এরকম। তো আমাদের একসাথে ওষুধ নেওয়া পড়ছে আর কি, যেহেতু আমি দ্রুত নিচে আসছি, আস্তে আস্তে এর মধ্যে আসা বললে আমি স্টাফ। তখন আমি বলছি, ওইটা জিজ্ঞাসা করি নাই যে আপনার কী ওষুধ দিচ্ছে, আমি বলছি এই আপনার ওষুধের নাম দেখি, আপনি ওষুধের নামগুলো দেখবো যে আমার ওষুধ আর আপনার ওষুধ এক কিনা। তখন ও আবার এরকম দেখাইছে, মানে আমাকে ওই এটা কী যেন বলে, ওই ওষুধের কি, যাই হোক ডাক্তার যেটা প্রেসক্রিপশন, তো আমাকে প্রেসক্রিপশন দেখাতে ওই
প্রেসক্রিপশন দেখাতে বলে বলছে আপনাকে ডাক্তার গেলে সব ওষুধ ফ্রি দিছে, করছে হ্যাঁ। তো তারপরে বললাম দেখি আপনার ওষুধগুলো, তো দেখি যে ওর যে ওষুধ আর আমার ওষুধ হুবহু এক। ওকে ওই মানে ডিসপেন্সারি থেকে যেখানে ওষুধ দেয় আর কি ফ্রিতে, সম্পূর্ণ ওষুধ দিছে, সব ওষুধ ফ্রি দিছে, মাঝখান থেকে আমাকে দেয়নি। আমাকে বলছে যে ওষুধগুলো ফুরিয়ে গেছে, আপনি ফার্মেসি থেকে নেন। তো পরপর যতগুলো স্টাফ আছে তারা যখন ওষুধ নিতে যায় তখন তাদের জন্য সব ওষুধ আছে, সম্পূর্ণ ওষুধ তারা মানে পেয়ে যায় ফ্রিতে। কিন্তু দুঃখের বিষয় হলো একই জিনিস আমরা লাইনে দাঁড়ালাম, আমাদের বললো যে ওষুধ নাই, আপনারা ফার্মেসি থেকে নিয়ে আসেন। আমাকে শুধু গ্যাসের একটা ওষুধ দিছে আর বলছে বাদ বাকি অ্যান্টিবায়োটিক যেগুলো কম দামের সেগুলো দিছে, আর অ্যান্টিবায়োটিক যেগুলো বলছে এগুলো আপনি ফার্মেসি থেকে নেন, ওষুধ ফুরিয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখেন, স্টাফ যখন লাইনে দাঁড়িয়ে ওষুধ নিচ্ছে তখন তার জন্য সমস্ত ওষুধ আছে। একটা ওষুধ দেখলাম না, ডাক্তার যেগুলো ওষুধ লিখে দিয়েছে প্রেসক্রিপশনে একটা ওষুধ বাদ যায়নি, সম্পূর্ণ ওষুধ স্টাফ পাইছে ফ্রিতে। আর আমি যখন মানে নিতে গেছি লাইন ধরে, তখন ও ডাক্তার কিন্তু আমাকে ওই ফ্রিতে দেওয়ার জন্য লিখে দিছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমাকে দেওয়া হয়নি। আমাকে বলছে যে ওষুধগুলো ফুরিয়ে গেছে, আপনাকে হাসপাতালে এগুলো সাপ্লাই নাই, সরবরাহ নেই, আপনি ফার্মেসি থেকে কিনে নেন। তাহলে চিন্তা করে দেখেন তো, এত কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে হাসপাতাল তৈরি করছে, এটা কি স্টাফদের দেওয়ার জন্যে? বা এই যে ওষুধগুলো আসছে এগুলো তো জনগণের জন্য আসছে, জনগণকে দেওয়ার জন্যে। তাহলে এই ওষুধগুলো জনগণকে না দিয়ে শুধু স্টাফদের কেন দিচ্ছে? আপনারা বলেন, এর উত্তর আছে আপনাদের কাছে? মানে আমার জানা মতো সরকারি যেগুলো প্রজেক্ট থাকে এত দুর্নীতি হয়, এত দুর্নীতি কোথাও হয় না। আপনি ভালো করে দেখেন, একটা পেশাবের ওই কী যেন লাগাতে গেলে 100 টাকা দিতে হচ্ছে, বেড নিতে গেলে টাকা দিচ্ছে প্রতিটি জায়গায়। ভাই তোরা টাকা নিবি নি, ওইখানে লিখে দিয়ে এত টাকা আমাদেরকে মানে সার্ভিস বাবদ দিতে হবে, আমরা দিতে রাজি, কিন্তু তবুও তোরা এরকম করস না। আর ডাক্তারদের একটা কথা উদ্দেশ্যে বলি, কত রুগী আপনাদের দিকে চেয়ে থাকে, কারণ ক্লিনিকগুলো ভুলভাল ডাক্তার বসে, ভুয়া ডাক্তার আসে, ক্লিনিকগুলোর অবস্থা খুবই খারাপ বা অনেক টাকা লাগে, যার কারণে অনেকে ক্লিনিকে যায় না। বা ক্লিনিকে তো আপনারাই বসবেন, তাহলে সেক্ষেত্রে আপনারা যখন টাইম ইয়াতে সরকারি হাসপাতালে যখন টাইম বসার, আপনারা কাইন্ডলি সকালে এসে বসে যাবেন। কত মানুষ দূর থেকে আসে, আসার পর আপনাদের দেখায় কত বুক ভরা আশা নিয়ে, কিন্তু আসার পর দেখে যে আপনি ডাক্তার যদি না থাকেন, দুপুরের সময় এসে বসলেন, আর আসার পর দেখার পর রুগী খালি দেখছেন আর দিচ্ছেন, যান তাড়াতাড়ি যান। আর আসা মাত্র কোনো ডাক্তার ওষুধ দেয় না। এখন ইদানিং দেখছি প্রতিটি ডাক্তার, এরা লেখাপড়া করে কি ডাক্তারই হয়েছে না কি হয়েছে আমি জানি না, আসা মাত্রই করবে কি আপনাকে আগে মানে ওই যে পরীক্ষা দিবে, এইটা পরীক্ষা করেন সেইটা পরীক্ষা করেন। এদের যে যোগ্যতা, রোগ দেখে ওষুধ মানে কিছু দেখে ওষুধ দিতে পারবে না। আগে দেখবে যে কিভাবে আগে পরীক্ষা দেওয়া যায়, আর এই পরীক্ষাগুলো অধিকাংশ মেডিকেলে থাকে না। আর দেখবেন ওই পরীক্ষা দেওয়ার পর আপনি সেই দিনে তো কাজ হবেই না, ওই জমা দিবেন আপনি টাকা দিয়ে, পরীক্ষার ওখানে জমা দিবেন, বলবো কালকে চলে আসেন দুপুরে। তাহলে এত দূর থেকে আমরা আসছি, যদি ডাক্তার সকালে বসতো, সকালে যদি, আমার মনে হয় যে ডাক্তার যে বসে এই বসাটা আরও এগিয়ে দেওয়া হোক, সকাল 8টা থেকে যেন ডাক্তার বসে। যদি তাই বসে, যখন বলবে যে আপনাদের কি করা হবে, যখন তারা যে পরীক্ষা নিরীক্ষার কাগজ দিবে, বলবে আপনার এই যে এক্স-রে করা লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে, সিটি স্ক্যান করা লাগবে বা যেটাই হোক, সাথে সাথে জমা দেওয়া মাত্রই যদি কাজ হয়ে যায়, তাহলে সেই দিনই আপনি ডাক্তারের রিপোর্ট কী আসলো ওষুধ নিয়ে আসতে পারবে। নতুবা খুবই কষ্টকর। আমি এগুলো পর্ব আকারে আনবো, যদিও সে একদিনে তার সব বলা সম্ভব না। তাহলে চিন্তা করে দেখেন, এত কোটি কোটি টাকা হাসপাতাল করছে, এটা স্টাফদের জন্য করছে, আমাদের জন্য করেনি। কারণ আমরা গেলে তো দিবে না, স্টাফরা সব পাবে। ঘরের মধ্যে ঢুকে বলবো আমি স্টাফ লিখে দিল, ডাক্তারের কাছে কোনো লাইন লাগে না, সরাসরি প্রবেশ করে গেল স্টাফ। ডাক্তারের হিসেবে স্টাফ মানে তাকে লিখে দিচ্ছে সমানই, আর সব ফ্রি। স্টাফরা যখন আবার এই ডিসপেন্সারিতে গেল, যেখান থেকে ওষুধ দেওয়া হয়, যাওয়া মাত্র দেখবেন যে ওষুধ দিয়ে ভরে দিছে, একটা ওষুধ বাদ নেই, স্টাফদের জন্য সব ফ্রি। আর আপনি যখনই যাবেন হাসপাতাল, তখন ফকির একটা ওষুধ দেয়, আপনাকে বলবে ফার্মেসি যায় ওষুধ নেন। তাহলে চিন্তা করে দেখুন তো, দুর্নীতি এত কেন? সরকারি হাসপাতালগুলো যে পরিমাণ দুর্নীতি হয়, মানে এই চিকিৎসা খাতে, আমার মনে হয় না এত পরিমাণ দুর্নীতি আর কোথাও আছে। হ্যাঁ আছে, আমি জানি রেল খাতে আছে, সরকারি প্রায় মানে যতগুলো আছে সরকারি সংস্থার অধিকাংশ জায়গায় দুর্নীতি হয়, তার মধ্যে এই মেডিকেলগুলোর দুর্নীতি বেশি হয়।